বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আমরা শ্বেতাশ্বতর উপনিষদের চতুর্থ অধ্যায় পড়ছিলাম। তৃতীয় মন্ত্র পর্যন্ত হয়েছে। তৃতীয় মন্ত্রে ঋষি তার অনুভূতির কথা এইভাবে ব্যক্ত করেছেন। তম স্ত্রী তম পুমানসি তম কুমার উতবা কুমারী তম জীর্ণদণ্ডেন বঞ্চসি তম জাতো ভবসি বিশ্বত মুখ। তুমি অর্থাৎ সেই ব্রহ্ম, নারী, তুমি নর, তুমি কুমার ও কুমারী, তুমি জরাগ্রস্ত হইয়া দণ্ড সহায়ে স্খলিত পদে চলো, এবং তুমি জাত হইয়া জন্ম লইয়া নানা রূপ ধারণ করো। তম স্ত্রী তম পুমানসি তম কুমার উতবা কুমারী তম জীর্ণদণ্ডেন বঞ্চসি তম জাতো ভবসি বিশ্বত মুখ। সব কিছু তিনি, তুমি সেই পরব্রহ্ম, তুমি নানা রূপ ধরেছ। স্বামীজি বলেছিলেন তার সকার প্রতি কবিতায়, বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। পরব্রহ্ম বেদান্তের যে ঈশ্বর, তিনি সর্বভূতে আছেন। সর্বভূতস্তমাত্মানম সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। যে যোগযুক্ত, যার যোগ হয়েছে, ঈশ্বরকে জেনেছেন, তিনি সব জায়গায় এই এক তত্ত্বকে উপস্থিত দেখেন। নীল পতঙ্গ হরিত লোহিতাক্ষ তড়িৎ গর্ভ ঋতব সমুদ্রাহ অনাদিমত্তম বিভুত্বেন বর্তসে যত জাতানি ভুবনানি বিশ্বা। তুমি নীল পতঙ্গ অর্থাৎ ভ্রমর, তুমি হরিতবর্ণ রক্তচক্ষু শুকাদি পক্ষী পাখি, যাদের হলুদ চোখ, হলুদ রং আর লাল চোখ। তুমি বিদ্যুৎপূর্ণ মেঘ, সেই পরব্রহ্মই এই নানা রূপ ধারণ করেন। তুমি ঋতুসমূহ, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, এগুলি সব ঋতুগুলি তুমি। শীত বসন্ত ষড় ঋতু। তুমি সাগর সমুদয়, যত সাগর আছে সব তুমি। তুমি আদিবিহীন, তোমার কোনো আদি নেই, তোমার জন্ম কেউ জানে না। কবে তুমি এসেছো, এইভাবে অভিব্যক্ত করেছো নিজেকে, কেউ জানে না। তুমি আদিবিহীন, অনাদি তার আরেকটি নাম, অনাদিমত। তুমি সর্বব্যাপক রূপে বর্তমান আছো, আর তুমি সব জায়গায় ব্যপ্ত হয়ে রয়েছ। চরাচর জগৎ, যা দেখি, যা দেখতে পাই না, সর্বত্রই তুমি ব্যপ্ত হয়ে রয়েছ। ঋষিরা সত্যকে অনুভব করেছেন এইভাবে, যেদিকেই তাকান সেখানেই ব্রহ্মেরই অভিব্যক্তি, প্রকাশ। ব্রহ্ম ভিন্ন আর কোনো কিছুই তাদের চোখে আসে না। অজ্ঞানীরা, বিষয়ীরা, তারা বাইরেটা দেখে, আর জ্ঞানীরা ভেতরের যে চৈতন্য সত্তা, তাকে দেখেই এইভাবে বলেন। তুমি আদিবিহীন, তুমি সর্বব্যাপক রূপে বর্তমান আছো। সেই তোমা হইতেই বিশ্ব ভুবন উৎপন্ন হইয়াছে। আগেও বলা হলো তিনি সব কিছু হয়েছেন, এখানে আরেকবার বললেন তোমা হইতেই এই বিশ্ব ভুবন সব সৃষ্টি হয়েছে। তুমি সৃষ্টিকর্তা, তুমি সব কিছুকে সৃষ্টি করেছ, প্রসব করেছ, জন্ম দিয়েছ। অজাম একাম লোহিত শুক্ল কৃষ্ণাম বহি প্রজা সৃজমানাং স্বরূপাহ
অজো হি একো যুষমানো অনুশেতে জহাত্তে নাম মুক্ত ভোগাম অজো অন্যঃ। আপনার অনুরূপ নিজের রকমই একই রকমের বহু সন্তান প্রসবকারিণী রক্তশ্বেত কৃষ্ণবর্ণা একটি অজার প্রতি অনুরক্ত হইয়া এই কোন অজ তাকে ভোগ করে। পুরুষ নারীর মিলনেই সৃষ্টি হয়, তেমনি এক অজা আর এক অজাকে ভোগ করে। বহু সন্তান প্রসবকারিণী রক্ত শ্বেত কৃষ্ণবর্ণা একটি অজার প্রতি বিভিন্ন রঙের অজার প্রতি অনুরক্ত হয়ে ভালোবাসা হয়ে ওই কোনো অজ তাহাকে ভোগ করে। অপর কোনো অজ ভোগ সমাপনান্তে তাহাকে ত্যাগ করে। এটাই সৃষ্টির নিয়ম। একজন আরেকজনকে ভোগ করে তারপরে ছেড়ে দেয়, এরকম হয়ে থাকে। কতদিন আর ভোগ করবে, কতদিন আর জন্ম দেবে সে? সবই তো লিমিটেড এই জগতে। সেইটি বললেন যে এই কতগুলি অজা, স্ত্রী অজ, আমরা ধরতে পারি যে কোনো জন্তু জীব, সেইগুলি আরেকটি জীবকে আকর্ষণ করে, সে তাকে ভোগ করে, ভোগ করে তার দ্বারা কিছু সৃষ্টি হয়, তারপরে ভোগ শেষ হয়ে গেলে আবার ওকে ত্যাগ করে। কার্যত্রয়ের গুণ অনুসারে কারণস্বরূপা প্রকৃতিকে ত্রিবর্ণা বলা হয়েছে। এই যে প্রকৃতি সত্য রজ তম গুণাত্মক, তাকে যেন তিনটি বর্ণের বলা হয়েছে। যেমন যেমন কাজ, ওই প্রকৃতি তেজ, জল এবং অন্নস্বরূপা। ওই তিন বস্তুর বর্ণ লোহিত, কৃষ্ণ এবং শুক্ল, লাল, সাদা এবং কালো। তেজ, জল ও অন্নের বর্ণ বিষয়ে ছান্দোগ্য উপনিষদে এই রূপক ছলে এই ছান্দোগ্য উপনিষদেও বলা হয়েছে। আর এখানেও রূপকের মতো উপমা দেবার জন্যেই প্রকৃতি ও জীবের সম্বন্ধ বলা হলো। অজা জন্মরহিত অনাদি প্রকৃতি, প্রকৃতি আর পুরুষের মিলনেই হয় সৃষ্টি। অজ অর্থে এখানে রূপক ছলে বলা হয়েছে জন্মরহিত অবিদ্যাগ্রস্ত জীব, জীবাত্মা জীব। অন্য মানে মুক্ত জীব। প্রকৃতি এক, অজাও এক। তাৎপর্যই যে কোনো জীব ভোগপরায়ণ হইয়া বদ্ধ হয়, অপর কেহ ভোগ বিমুখ হইয়া মুক্ত হয়। যারা ভোগের মধ্যে লিপ্ত হয়ে থাকে তারা বদ্ধ হয়ে থাকে, আর ভোগ যখন ছেড়ে দেয়, ত্যাগ করে, তখন সে মুক্ত হয়ে যায়। এবারে সেইটিকেই একটি অপূর্ব উপমা দিয়ে বলবেন। দ্বা সুপর্ণা সজুজা সখায়া সমানং বৃক্ষং পরিশস্য জাতে তয়োরন্য পিপ্পলম সাধু অতি অনস্নন অন্য অবিচাকসিতি। একই দেহ, এই সর্বদা সংযুক্ত ও তুল্য নাম বিশিষ্ট একই রকমের দুটো পাখি, দেখতে অবিকল, আলাদা করা যায় না, যমজের মতো টুইন। তো এইগুলোকে আলাদা করা যায় না, সবাই একসাথে যেন জুড়েই রয়েছে, মিলেই রয়েছে। আর তুল্য নাম বিশিষ্ট দুইটি পক্ষী, একই রকম নামের দুইটি পাখি একই বৃক্ষকে, একটি গাছকে আশ্রয় করে অবস্থান করে, বাস করে। তাদের মধ্যে একটি বিচিত্র আস্বাদযুক্ত ফল ভক্ষণ করে, খায়। বিচিত্র আস্বাদ মানে কোনো ফল পাকা, কোনো ফল কাঁচা, কোনো ফল মিষ্টি, কোনো ফল তিক্ত, এরকমের ভিন্ন ভিন্ন ফল খায়। অপরটি ভক্ষণ না করিয়া কেবল দর্শন করে। দুটি পাখি, একজন সাক্ষীর মতো ওই গাছের ওপরে থাকে, টঙে একেবারে শীর্ষ দেশে। সে দেখে নিচের পাখিটা
কাঁচা ফলা কাঁচা পাকা মিষ্টি তেতো ফল খায়, আর এ আনন্দে মগ্ন আছে, কোনো ফলই ছুঁচ্ছে না। ওপরের পাখিটা, তাদের মধ্যে একটি বিচিত্র, দুটো পাখি আছে গাছে, একটা নিচের ডালে রয়েছে, একটা একেবারে উপরের ডালে রয়েছে। এরা দুজনের একটু যেন ভিন্ন প্রকৃতি, একই রকমের চেহারা, একরকম সুন্দর, নাম দুটিও যেন এক, কিন্তু ব্যবহারটি আলাদা। একই বৃক্ষকে আশ্রয় করে অবস্থান করে, তাদের মধ্যে একটি বিচিত্র আস্বাদযুক্ত ফল খায়, ভক্ষণ করে মানে গ্রহণ করে, খায়। অপরটি ভক্ষণ না করিয়া কেবল দর্শন করে, উইটনেস, ছবি দেখছে, কেবল ছবির মতো দেখে যাচ্ছে নিচের তলার পাখিটার আচরণ। আর সে ওপরে আছে শান্ত, অদ্ভুত শান্তিতে আছে, সুখে আছে, মগ্ন হয়ে আছে, যেন আত্মমগ্ন। তারপরে বলেন, সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন অনিশয়া শোচতি মুহ্যমানঃ জুষ্টম যদা পশ্যতি অন্যমীশমস্য মহিমানমিতি বীতশোক। একই দেহবৃক্ষে জীব নিমগ্ন বা আত্মভাব প্রাপ্ত হইয়া মোহহেতু দীনভাবে শোক করিয়া থাকে। জীব, নিচের ডালের পাখিটি হচ্ছে জীব, সে ওই মোহহেতু, আসক্তি হেতু দীনভাবে শোক করে থাকে। ওই যে পাকা ফল মিষ্টি লাগছে, নিচের দিকে তাকায়, কাঁচা ফল তেতো ফল খায়, কষা ফল তখন কষ্ট হয়, উপরের দিকে তাকায়, দেখে ওপরে তারই মতো একটা পাখি, সে শান্ত হয়ে আছে, তার চারিদিকে যেন জ্যোতি বিকিরিত হচ্ছে, সেই জ্যোতির বিকিরণ হচ্ছে, সে দেখছে এবং তার দুঃখ হচ্ছে, শোক হচ্ছে। আবার এই ডালগুলিকে ছেড়ে যেতেও পারছে না, মোহগ্রস্ত জীব। মিষ্টি ফলগুলো খায়, আনন্দে থাকে মনে হয়, নিচের দিকে তাকায়, জগৎটাকে দেখে, সংসারটাকে দেখে। আর মাঝে মাঝে যখনই কাঁচা ফল, বিস্বাদ ফল মুখে যায়, তখন আর নিচের দিকে দেখে না, তখন ভাবে শান্তির উপায়। তখন ওপরের দিকে তাকায়, তাকিয়ে ওই যে সাক্ষীস্বরূপ যে জীব, এই পাখিটি রয়েছে, সেই পাখির উপরে সে দেখে, পাখিটাকে দর্শন করেই তার আনন্দ হয় খুব, আর নিজের জন্য শোক হয় যে আমি কি করছি, আমি এই আবর্জনা ঘাঁটছি, ময়লা ঘাঁটছি, এই কাঁচা পাকা ফল খাচ্ছি, ছেড়ে কেন যাব না, যেতে পারছি না, কিন্তু পারে না। যতক্ষণ না পাকা ফলগুলো নিচের ডালের শেষ হচ্ছে, ততক্ষণ সে উপরে যায় না। যখন পাকা ফলও শেষ হয়ে গেল, এখানে কিছু কাঁচা ফল রয়েছে, আর খায় না, আবার ওঠে ওপরের ডালে, সেখানেও একই দশা, পাকা টুকটুকে রঙিন ফলগুলো খায়, মিষ্টি লাগে, ভাবে বেশ আছি। উঁট কাঁটা ঘাস খাচ্ছে, কাঁটা ঘাস খেয়ে ভেতরে রক্ত পড়ছে, রক্তের স্বাদ নোনতা লাগছে, ভাবছে বেশ আছে। তেমনি পাকা ফল খেয়ে নিচের ডালের পাখিটি যদিও একটা ডাল দুটো ডাল উঠছে, আর মগ্ন হয়ে যাচ্ছে আবার পাকা ফলের স্বাদ ভক্ষণ করতে করতে। আবার মুখে পড়লো একটা কাঁচা ফল, পাশেই ছিল, সেটাকে গ্রহণ করে ফেলল, তার ফলে তেতো বিস্বাদ লাগলো। আবার উপরের পাখিটাকে দেখলো, মাঝে মাঝেই ভাবছে ও তো বেশ আনন্দে আছে, আমি কি পৌঁছতে পারবো না ওর কাছে। এইভাবেই এগিয়ে চলে, শেষ পর্যন্ত এগিয়ে সে দেখে দুটো পাখি আর নেই। ঠাকুর বলেছেন তার কথার মধ্যে যে উপরের পাখিটা এটা বড় হাঁ করে, সেই হায়ের ভেতরে ঢুকে পড়ে নিচের পাখিটা, দুজনে এক হয়ে যায়। আসলে ওটি পরমাত্মা, আর নিচের পাখিটি জীবাত্মা। জীব ভক্ষণ করে, খায়, ভোগ করে, আর ওই তেতো ফলগুলোকে ছেড়ে দেয়, মিষ্টি ফলগুলোকে খেতে থাকে যতক্ষণ অ্যাভেলেবল, তারপরে আবার উপরে উঠে, সিঁড়ি বেয়ে ছাদে ওঠার মতো। ছাদে উঠে দেখে ওপরের পাখিটা
নেই আর, দুই এক হয়ে গেল, একজন আরেকজনের মধ্যে লীন হয়ে গেল, নুনের পুতুলের সমুদ্র মাপার মতো। বললেন, সে যে সময়ে বহু যোগমার্গে সেবিত ও সংসারাতীত পরমাত্মাকে আত্মরূপে নিজের রূপে দর্শন করে এবং তাঁর এই বিশ্বব্যাপী মহিমাকে পরমাত্মা হইতে অভিন্ন আপনারই মহিমা রূপে জানে, তখন সে সংসার অতিক্রম করে। যখন ওপরে পৌঁছে যায় তখন তার এই অবস্থা হয়, আমি সেই পরমাত্মা, সো অহম, অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, আমি আত্মা, এই বোধ হয়। আর তো দুই নেই, আর নিচের ফলের প্রতি তার আসক্তিও শেষ হয়ে গেছে। এইভাবেই চলে সাধক জীবন, ভক্তের জীবন। বলেন, সে যে সময়ে বহু যোগমার্গে সেবিত, প্রথমে দেহবৃক্ষে জীব নিমগ্ন ছিল, তারপরে মোহহেতু দিনভাবে শোক করে, তুলনা করে, ওই পাখিটি তো বেশ আছে, আমি কেন এরকম হতে পারবো না। আর আস্তে আস্তে তো কাছের পাকা ফলগুলিও শেষ হয়ে যাচ্ছে, শোকগ্রস্ত খুব। সেই সময়ে সে পৌঁছে যায় ওপরের পাখিটার কাছে, সে যেন ডাকছে, এসো এসো। ঠাকুর ডেকেছিলেন, আমরা বলি, সেই তোরা কে কোথায় আছিস আয়। সেই রকমই পরমাত্মা জীবকে আকর্ষণ করছেন। জীব ওই ভোগ সুখ করে তারপরে যায়, বেটার লেট দেন নেভার। একেবারেই নায়ের থেকে ভালো একটু দেরি করে পৌঁছলো। পৌঁছানোর পরে দেখলো যে যিনি আমাকে ডেকেছিলেন, যার আকর্ষণে আমি ওপরে উঠে এসেছি, তিনি আর নেই। তিনি আসলে আমারই আত্মা, আমার সাথে এক হয়ে গেলেন। সেটি বললেন, সেই সংসারাতীত পরমাত্মাকে তখন আত্মরূপে, মানে নিজ রূপে, আমি সেই পরমাত্মা, এই রূপে দর্শন করেন এবং তাঁর এই বিশ্বব্যাপী মহিমাকে পরমাত্মা হইতে অভিন্ন নিজেরই মহিমা রূপে জানে, তখন সে সংসার অতিক্রম করে। তার তখন আর কিচ্ছু পাওয়ার ইচ্ছা থাকে না। যং লব্ধ্বা চাপরং লাভং মন্যতে নাধিকম তত, যা পেলে আর অন্য কিছুই পাওয়ার ইচ্ছে হয় না। যস্মিন স্থিতো না দুঃখেন গুরুনাপি বিচাল্যতে, তখন আর গুরু দুঃখে, ওই যে আগে শোক হতো, সেই শোকটাও জয় করে, শোককে অতিক্রম করে। আগে এই বই বলা হয়েছে, বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমস পরস্তাৎ তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে অয়নায়। ঋষি বললেন, এই পাখিও যেন বলছে, আমি জেনেছি তাকে, তিনি আঁধারের পারে আলোর স্বরূপ। তাকে জেনেই একমাত্র মৃত্যুকে, সব শোককে জয় করা যায়। মৃত্যু বা শোককে জয় করার আর অন্য কোনো উপায় নেই। তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে অয়নায়। পরমাত্মা হইতে অভিন্ন নিজেরই মহিমা রূপে সে তখন সেই জীবাত্মাকে জানে এবং সে সংসার অতিক্রম করে। তার তখন আর সংসারের বিষয়ের প্রতি আসক্তি থাকে না। অনেক হয়েছে, এতদিন ধরে 84 লক্ষ জন্মে কত ভোগ করেছি, আবার এই মনুষ্য জন্মেও, এইবারেও অনেক ভোগ করেছি। নিচের ডালগুলো পেরিয়ে এসেছি, অনেক কাঁচা ফলও খেয়েছি, পাকা ফলও খেয়েছি। পাকা ফলে সাময়িকভাবে একটু সুখ হয়েছে, কিন্তু ওই সুখও বেশিক্ষণ স্থায়ী নয়। যখনই আমাদের ওই ভোগের বিষয়গুলি এমনিতে বলা হয় তুলনা করে, যে মুখ গহ্বরে ওপরে যখন থাকে, ইট ইজ গুড অন দি হোল, মুখের ফাঁকটার উপরে যখন থাকে তখন ভালো, বাট ব্যাড ইন দি হোল, যখন ভেতরে চলে যায় তখন আর ভালো থাকে না, তখন ইট ইজ নট গুড ইনসাইড দি হোল। খুব বেশি খেলে বোঝা যায় যে ভেতরে গেলেই আস্তে আস্তে পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। তেমনি
কাঁচা ফলে ওই রকমের কষ্ট পেয়েছি, আর সেই কষ্টের মধ্যে যেতে চাই না। জেনেছি এবারে নিজের স্বরূপকে। ওপরে যে পাখিটা ছিল সেটি আমারই স্বরূপ। সো অহম, অহম ব্রহ্মাস্মি। তাকে জেনেই সমস্ত শোক মৃত্যুকে অতিক্রম করা যায়, সেটি এখানে বললেন। তারপরে বলছেন, ঋচো অক্ষরে পরমে বোমন যস্মিন দেবা অধিবিশ্বে নিষেদুঃ যস্তম ন বেদ ইমুচা করিষ্যতি য ইত্তদ্বিদু ত ইমে সমাসতে। যে পরম আকাশ রূপ অক্ষর ব্রহ্মে ঋগাদি বেদ, ঋক সাম যজু অথর্ব বেদ চারটি এবং সকল দেবতা আশ্রিত আছেন। এই যে পরম আকাশ, বিরাট আকাশ রূপ ব্রহ্মে, ব্রহ্মই পরম আকাশ, সেখানে সব বেদ সমূহ ঋক সাম যজু অথর্ব ঋগাদি বেদ এবং সকল দেবতাও তাতেই আশ্রিত আছেন। সব দেবদেবী এই পরব্রহ্মের মধ্যেই, পরমাত্মার মধ্যেই আশ্রিত। সেই অক্ষরকে যে জানে না, সে বেদের দ্বারা কি করিবে? সে যদি মাথায় বালিশ না দিয়ে বেদের উপরে মাথা রাখে, তার কি হবে? বেদ মুখস্থ করলেই বা কি হবে? যদি না জানে যে ঋগাদি বেদ সমূহ সব দেবতা তাঁতেই আশ্রিত এবং তিনি আমার একমাত্র গতি, গতিস্তম গতিস্তম তমেকা ভবানী, সেই রকমই এই পরব্রহ্ম, তিনি আমাদের লক্ষ্য জীবনের গতি, আমাদের অন্তিম অবস্থা এইটি। এখানেই আমাদের সকলকে যেতে হবে, না হলে কেবল বেদ পাঠে কোনো লাভ নেই, বেদ মুখস্থ করেও লাভ নেই। এই জন্যেই উপনিষদ, মুণ্ডক উপনিষদে বলা হয়েছে, নায়মাত্মা প্রবচনেন লভ্য, প্রবচনেন ন লভ্য, ন মেধয়া ন বহুনা শ্রুতেন, যমে বৈশ বৃণুতে তেন লভ্য। কি এটি? বলেন, এই আত্মাকে, পরমাত্মাকে বক্তৃতার দ্বারা তাকে লাভ করা যায় না, অনেক শোনার ফলেও তাকে লাভ করা যায় না। সেই রকম বেদ পড়লেও হবে না, বেদ শুনলেও হবে না। কি কে পাবে তাকে? কে তার দর্শন পাবে? যমে বৈশব বেণুতে তেন লভ্য, যে তাকে বরণ করবে। যেমন বিবাহের সময় স্বামী স্ত্রীকে বরণ করে, স্ত্রী স্বামীকে বরণ করে, মালা বদল করে, ঠিক সেই রকম পরমাত্মাকে যে নিজের পতির মতোই, নিজের রক্ষাকর্তা রূপে, নিজের আশ্রয় রূপে, নিজের গতি রূপে যে ভাবতে পারে, সেই তাকে পায়। স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজ ঠাকুরের সন্তান, তিনি আমেরিকা গিয়েছেন, সান ফ্রান্সিসকো। সেখানে একদিন বিকেলবেলায় ধর্ম প্রসঙ্গ করবেন, বেদান্ত পাঠ করবেন। সেই সময় বলছেন, একটা মালা ধরে রয়েছেন, আজকে আমি একজনের গলায় এই মালা অর্পণ করব। ভক্তরা একে একে উপস্থিত হচ্ছেন, সবাই ভাবছেন কার গলায় তিনি এই মাল্যার্পণ করবেন, কার ভালোবাসায় পড়েছেন। দেখা গেল সবার উপস্থিতির পরে তিনি ঠাকুরের পটে মালাটি পরিয়ে দিলেন। বলেন, এর সাথে আমাদের অনেক দিন আগেই বিবাহ হয়ে গেছে, আর কার গলায় মালা দেব? একে ছাড়া আর কেউ মালার যোগ্য নয়। মালার যোগ্য ইনি, সেই পরমাত্মাই আমাদের একমাত্র বরণীয়। যমে বৈশব বৃণুতে তেন লভ্য। দুইজনই দুজনকে বরণ করবেন। ভক্ত ঈশ্বরকে বরণ করবেন, ঈশ্বর ভক্তকে বরণ করবেন। তেন লভ্য মানেই বরণ করা, তার দ্বারাই তিনি পাওয়া যাবে তাকে, ভালোবাসার দ্বারা। সতীর পতির প্রতি ভালোবাসা, মায়ের ছেলের প্রতি ভালোবাসা, বিষয়ের প্রতি ভালোবাসা,
এই ভালোবাসার সমষ্টি যদি হয় সেটি বরণের তুল্য। তখন সবগুলো ছেড়ে কেবল তাতেই মগ্ন হয়ে থাকা। যে মগ্ন হয়ে থাকা ওই ওপরের পাখিটি ছিল, যে ভাবে এ তো আমারই একটি অংশ, আমার আসল স্বরূপ। আমি এটাকে ভুলেছিলাম, কিন্তু মাঝে মাঝেই দেখতে পেতাম, যখন শোক পেতাম, দুঃখ পেতাম, যখন তেতো ফল খেতাম, আঘাত পেতাম, বেদনা পেতাম, তখন তাকে দেখার একটু চেষ্টা করতাম। তারপরে ওই ধাক্কা খেতে খেতে, অনেক ধাক্কা খেতে খেতে আস্তে আস্তে ওই শান্ত পাখিটির কাছে যাত্রা শুরু করেছিলাম। অনেক দিন পরে সেই শান্ত পাখিটার কাছে গিয়ে পৌঁছে দেখলাম ও আর নেই, ও তো আমারই স্বরূপ, আমার সাথে অভিন্ন, এক হয়ে গেছে। তাকে পেয়েই আমি আনন্দে মগ্ন হয়ে গেলাম। মনে হলো আর কিচ্ছু চাই না, এবারে সেই আত্মস্বরূপের শ্রবণ হয়েছে, মনন হয়েছে, নিদিধ্যাসনে মগ্ন হয়ে থাকব, তার সাথে এক হয়ে যাব। এই একত্ব সম্পাদন, এইটি ধর্ম। আজ এই পর্যন্ত থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।